ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এটা হলো আমার রবের দেওয়া মর্যাদা। এটা মানব রচিত মর্যাদা না, মানুষের সংস্কৃত বানানো কোনো মর্যাদা না, এটা কোটাভিত্তিক মর্যাদা না। এই মর্যাদা দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। এটা আল্লাহর দেওয়া মর্যাদা, আল্লাহ দেওয়া শান শওকত। এই শান শওকত কি পরিমাণ! ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইউসুফ নবীকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা করার মতো ইলম দিয়েছেন। আল্লাহ তাআলা ইউসুফ নবীকে রাজত্ব দিয়েছেন। ইউসুফ নবী গোলাম থেকে কিন্তু মিশরের বাদশা হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? ইউসুফ আলাইহিস সালাম এত সৌন্দর্যের অধিকারী পয়গম্বর ইউসুফ। এই ইউসুফ নবী এত সুন্দর, ইউসুফ পয়গম্বর এত সুন্দর। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা মিশরের খাদ্যমন্ত্রীর আসনে বসাইছে, বাদশার আসনে বসাইছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই পয়গম্বরকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা, এলেম শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। রুয়াল মুমিন সিত্তু ওয়া আরবাউনা মিনান নবুওয়া, মুমিন ব্যক্তির স্বপ্ন এটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহ তাআলা ওই স্বপ্নের ব্যাখ্যা করার মতো এলেম হযরতে ইউসুফ নবীকে আল্লাহ তাআলা দান করছে। এই ইউসুফ নবী যখন বুড়াকালে বাবাও মারা গেল, ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেল, তার মায়েরও ইন্তেকাল। মা তো আগে ইন্তেকাল করেছেন, 10 ভাইয়ের ভিতরে ম্যাক্সিমাম ভাইরা ইন্তেকাল করেছে। ইউসুফ পয়গম্বর 120 বছর বয়সে যখন বার্ধক্য উপনীত হয়ে গেল, ইউসুফ পয়গম্বর বুড়াকালে এত বড় মর্যাদাশীল পয়গম্বর আল্লাহর কাছে একটা দোয়া করতেছিলেন। ও মুসলমান, এই দোয়াটা যদি তুমিও করতে পারো, আমি গ্যারান্টি দিয়া বলতে পারি কোনো মুমিন যদি ইউসুফ পয়গম্বর মরার 3 দিন আগে এই দোয়াটা করেছে, যেটা সূরা ইউসুফের মধ্যে আছে, তোমরাও যদি এই দোয়াটা করতে পারো, আল্লাহ তাআলা খাঁটি মুসলমান আর ইমানদার বানায়া তোমাকে জান্নাতি করবে। সুবহানাল্লাহ। একবার না একদিন। ওই দিন আমার এক ভাই ফোন করছে, আমি একটা আমলের কথা বলছিলাম, হুজুর একদিন তো আমল করলাম, কই ফল তো পাইলাম না। আমি নামাজ পড়েননি, হুজুর সময় পাই না ব্যবসার কারণে। শুধু ওই আমলটা মানে দোয়াটা পড়ছে, নামাজের ধারে কাছেও যায় না। বলেন তো সে কোনো ফল পাবেনি? কেউ যদি পুরা আল্লাহর হুকুম মানে পাশাপাশি এই আমলটাও করে, কবুল করবেন কে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মরার 3 দিন আগে এই দোয়া পড়ছে। সূরা ইউসুফের 101 নম্বর আয়াত। কোন সূরা? সূরা ইউসুফের 101 নম্বর আয়াতের অংশ বিশিষ্ট হযরত ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে মোনাজাত দিয়া কাঁদছেন, আল্লাহকে ডাক দিয়া কান্তা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় আল্লাহ, তুমি আমার দুনিয়ারও বন্ধু, আমার আখিরাতেরও বন্ধু। বলেন তো ইমানদারের দুনিয়া ও আখিরাতের বন্ধু যিনি, তিনি কে? আপনি লেনিন কার্ল মার্কসকে বন্ধু বানাইবেন, আমেরিকা বন্ধু বানাইবেন, ভারত বন্ধু বানাইবেন, বিপদ আপনার হবে নাকি হবে আরেকজনের? মুসলমানের প্রকৃত বন্ধুকে? আল্লাহ। ইউসুফ নবী আল্লাহ, তিনি কিন্তু প্রেসিডেন্ট, তিনি কিন্তু কোনো বহিরাগত রাষ্ট্র পরাশক্তিরে কি বানায় নাই? বন্ধু বানায় নাই। ইউসুফ নবী মোনাজাত দিয়া কয় আনতা ওয়ালি, আল্লাহ তুমি আমার বন্ধু, ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে, ওয়াফিল আখিরা, এবং আখিরাতের জীবনে। তার মানে দুনিয়ায়ও তুমি আমার বন্ধু, পরকালেও তুমি আমার বন্ধু। আমি আপনাদের কাছে জানতে চাই, ও আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, বলেন তো আপনার আমার প্রকৃত বন্ধু যিনি, তিনি কে? প্রকৃত বন্ধু যদি না হইতেন, আপনি যেদিন নামাজ ছাড়েন, আল্লাহ কি ওই দিন আপনার খানা বন্ধ করে নাকি? আপনি যেদিন হারাম খান, ওই দিন কি আল্লাহ আপনার খানা বন্ধ করে দেয় নাকি? বন্ধ করে না। কারণ হলো একটাই, আমার রব্বুল আলামিন আপনার প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু দোস্ত তার পক্ষে থাকলেও তারে খাওয়ায়, বিপক্ষে গেলেও তারে খাওয়ায়, কারণ ও আমার বন্ধু। এই জন্য ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় আল্লাহ, তুমি আমার দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু। তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ তুমি আমার মুসলমান অবস্থায় মৃত্যু দিও, আর মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে সালেহিন যারা, আল্লাহ নেককার যারা, তাদের কাতারে আমারে দাঁড় করায়া দিও। সুবহানাল্লাহ। একজন নবী এই দোয়া করতেছে, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তুমি আমার দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু। তাওয়াফানি মুসলিমা, মরণ দিবা তো দিবা, গণতন্ত্রের জন্য আমারে মরণ দিও না। তাওয়াফানি মুসলিমা, মুসলমান অবস্থায় আমারে মরণ দিও।
ওয়া আলহিকনি বিসসালিহিন, আর সলেহীন যারা নেককার যারা আল্লাহওয়ালা যারা তাদের কাতারে আমার দাঁড় করায়া দিও। কয়দিন এই দোয়া করছেন, এই দোয়াটা মুখস্থ করবেন, আমল করবেন, না পারলে আমার কাছ থেকে লিখে নিয়ে যাবেন। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন। যদি মুখস্থ না রাখতে পারেন, সূরা ইউসুফের 101 নম্বরের আয়াত এটা। সূরা ইউসুফ 13 নম্বর পারায় আছে। এই দোয়াটা ইউসুফ নবী মরার 3 দিন আগে করছে, অথচ তিনি ওই দেশের প্রেসিডেন্ট, মিশরের প্রেসিডেন্ট হয়ে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার দুনিয়ারও বন্ধু আখেরাতেরও বন্ধু, আমারে মুসলমান অবস্থায় মরণ দিও, আর নেককার যারা তাদের কাতারে আমার দাঁড় করায়া দিও। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে যে শ্রেষ্ঠ ধনী ছিলেন, উনিও এই কথা বলতে পারে নাই। গোটা বিশ্বের যিনি শ্রেষ্ঠ ধনী, সেও এই কথা বলতে পারে নাই। মিস্টার কারুন, সেও এই কথা বলতে পারে, তার আরো দরকার ছিল। এই জন্য মানুষ এখনো দেখবেন নামাজের মধ্যে বলেন, দোয়ার মধ্যে বলেন, আমাদের কাছে বলেন, দোয়া চায়, হুজুর ব্যবসায় বরকত নাই, একটু বরকতের জন্য দোয়া করেন। এগুলো আপনাদের দিলের কমন কথাগুলো বলছি, সমালোচনা নয়। হুজুর ছেলের তেমন একটা আয় রোজগার নাই, কামাই রুজিতে তেমন একটা বরকত পাচ্ছি না, একটু বরকতের জন্য দোয়া করেন। বেতন যা পাচ্ছি পোষায় না হুজুর, একটু বাড়ে যেন, একটু দোয়া করেন। ঘরটা করতে পারতেছি না, একটু দোয়া করেন। ঋণ হয়ে গেছে, একটু দোয়া করেন। ভাড়া পাচ্ছি না, একটু দোয়া করেন। কিন্তু কেউ এই দোয়া চায় না যে হুজুর ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি না, দোয়া করেন আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। হুজুর হালাল খাইতে পারতেছি না, মাঝে মাঝে ঘরের মধ্যে হারাম ঢুইকা যায়, বাঁচতে পারি, একটু দোয়া করেন। মেয়েটা পর্দা করে না, একটু দোয়া করেন ও যেন পর্দা করে। বেবিটারে টিভি দেখানো থেকে ফিরাইতে পারি না, একটু দোয়া করেন ও যেন এই গুনাহটা ছাড়তে পারে। হুজুর দোয়া করেন 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি, আমি যেন তাহাজ্জুদ পড়তে পারি, আমি যেন নবীর সুন্নত মাইনা জীবন চালাইতে পারি। এই দোয়া কেউ চায় না। সবাই চায়, আরও চাই, একটু দোয়া করেন, একটু বেশি দরকার। এটা আমার আপনার প্রত্যেকেরই একটা দিলের কমন চাহিদা। সবাই খালি আরো চাই, আরো চাই। নবীরাও চাইছেন, অলিরাও চাইছেন, শুহাদায়ে কেরামও চেয়েছেন, কিন্তু তাদের চাওয়া কি আর আমাদের চাওয়া কি? আল্লাহ তাআলা আমার নবীকে একটা জিনিস বেশি চাইতে বলছেন, আর নবীজি এই জিনিসটা আল্লাহর কাছে বেশি বেশি চাইতেন। নবী কখনো কোনো জিনিস অতিরিক্ত চাইতেন না, বেশি চাইতেন না, কিন্তু একটা জিনিসের ব্যাপারে, একটা নিয়ামতের ব্যাপারে আল্লাহর নবী সব সময় আল্লাহর কাছে বেশি চাইতেন, আল্লাহ তুমি এটা আমারে বেশি করে দাও। সুবহানাল্লাহ। নবীজি আমরা যেমন সিজন অনুযায়ী, আমরা যেমন মৌকা অনুযায়ী একটা দোয়া করি, একটা চাই, কিন্তু নবীজি হরদম সব সময় আল্লাহর কাছে এটা বেশি চাইতেন। আল্লাহ নিজে অর্ডার করছেন, নবী আপনি এটা বেশি করে চান, এটা কম চাইলে হবে না, ঠকে যাবেন, বেশি করে চান। নবী আরো চান, আরো চান, আরো চান, আপনি চাইবেন আর আমি দিব। সুবহানাল্লাহ। সম্পদ চাইছে নবী, তাই না? হ্যাঁ, টাকা পয়সা, পদমর্যাদার ক্ষমতা চাইছে, তাই না? হ্যাঁ, ক্ষমতার জন্য নবীজি লড়াই করে নাই, আল্লাহর কাছে বেশি বেশি চায়ও নাই, ধন সম্পদের জন্য চায় নাই। নবীজি ক্ষুধার্ত, পেটে পাথর বাঁধছে খন্দকের ময়দানে, ঘরে খাবার নাই, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, নবী নিজেও ক্ষুধার্ত। জিবরাইল আমিন আইসা কয়, হুজুর আপনি যদি বলেন আপনার জন্য উহুদ পাহাড় স্বর্ণ বানায়া দিন, সুবহানাল্লাহ বলবেন না সবাই? আপনার কত সম্পদ লাগবে, আপনি ক্ষুধার্ত থাকবেন কেন? আপনি বলেন। তো নবীজি বলছে, না আমি দুনিয়ার সম্পদ চাই না। তিনি এই ক্ষেত্রে আল্লাহর কাছে চাই নাই, সম্পদ চাই নাই, দোয়া করছেন, আল্লাহুম্মা হিয়িনি মিসকিনা, হে আল্লাহ তুমি আমারে মিসকিন অবস্থায়, হয়তো দরিদ্র অবস্থায় আমারে জীবন যাপনের তৌফিক দাও। আল্লাহুম্মা হিয়িনি মিসকিনা,
আমারে মিসকিন অবস্থায় জীবন যাপনের তৌফিক দাও। ও আমিতনি মিসকিনা, আর আমারে মরণ দিবা এটাও মিসকিন অবস্থায় মরণ দিও। ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, কিয়ামতের ময়দানে যখন দাঁড় করাইবা আল্লাহ এই মিসকিনদের সাথেই আমাকে দাঁড় করায় দিও। আর আমরা সুযোগ পাইলেই বাস দুনিয়া চাই আল্লাহর কাছে, মসজিদ আইসাও দুনিয়া চায়, নিজের আখেরাত চায় না। এই কথা কেউ কয় না যে আল্লাহ আমি যেন ঈমান নিয়ে মরতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, হালাল খাইতে পারি, আল্লাহ পরিবারটা নিয়ে যেন তোমার গোলাম হয়ে কবরে যেতে পারি, এই দোয়া করে না। আল্লাহ ব্যবসায় খালি বরকত দাও, কামাইতে খালি বরকত দাও, বাস। আল্লাহ তাআলা নবীরে বললেন, নবী আপনি একটা জিনিস বেশি করে চান আমার কাছে, এর কিছু অভাব নাই আমার কাছে, আপনার চাইতে দেরি হবে, আমি আল্লাহ আপনাকে দিতে একটা মুহূর্তের জন্য দেরি করব না। নবীকে আল্লাহ শেখায়া দিলেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে নবী আপনি আল্লাহর কাছে, আমি রবের কাছে বলেন যে হে আল্লাহ তুমি আমার এলেম বাড়ায়া দাও, আমার জ্ঞান বাড়ায়া দাও, আমার এলেম বাড়ায়া দাও। আর এই দোয়া নবীজি যখন তখন আল্লাহর কাছে বলতেন, আল্লাহ হে আল্লাহ তুমি আমার এলেমকে বাড়ায়া দাও, আমি বেশি করে জানবো আর বেশি করে মানবো, তোমাকে সন্তুষ্ট করে তোমার জান্নাতে যাব। তো নবীজি আল্লাহর কাছে বেশি চাইছেন ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, পদ পদবী, কি চাইছেন বলেন? এলেম চাইছেন। এলেম বড় নিয়ামত, বড় দৌলত। এই এলেম যার ভিতরে আছে তার মর্যাদা আসমান জমিনের ভিতরে সবচেয়ে বেশি। এই জন্যই তো নবী বলেছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই জমিনের মধ্যে যারা দিন শেখে এবং দিন শিখায়, কোরআন শিখে এবং কোরআন শিখায়, দিনী শিক্ষা যারা গ্রহণ করে এবং দিনী শিক্ষা যারা দেয়, আসমান জমিনের ভিতরে তারাই শ্রেষ্ঠ মানুষ, এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। এদের ভিতরে যাদের ভিতরে দিন আছে তারা কোনোদিন মানুষের হক নষ্ট করে না। যাদের ভিতরে দিন আছে তারা মানুষ খুন করতে পারে না। যাদের ভিতরে দিন আছে তারা কোনোদিন কারো উপরে জুলুম করতে পারে না। যাদের ভিতরে দিন আছে, দিনী বুঝ আছে, এলেম আছে, তারা কোনোদিন মানুষের প্রতি অন্যায় অবিচার করতে পারে না, মানুষ খুন করতে পারে না। যাদের ভিতরে দিন নাই, এলেম নাই, শুধু দুনিয়ার দুনিয়া, তারা দুনিয়ার স্বার্থে যা খুশি তাই করতে পারে। ঠিক না ব্যাঠিক জোরাকার? এই জন্য আল্লাহর কাছে বেশি চাইতে হবে কোন জিনিস বলেন তো? এলেম। ওয়াকুর রব্বি জিদনি ইলমা। নবীর কত এলেম ছিল, নবীর কত এলেম ছিল, এরপরে নবী আরো চাইছে আল্লাহর কাছে। নবীজি নিজে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। নবী আমার ডেকে বলে, উম্মতেরা আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা কত এলেম দিয়েছে, কত এলেম দিয়েছে তোমরা জানো না? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত পয়গম্বর আছে, 100 লক্ষ পয়গম্বরকে আল্লাহ যত এলেম দিয়েছেন, আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যত এলেম দিয়েছে, আমি মুহাম্মদের পরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের মাঝে আল্লাহ যত এলেম দিয়েছে, পূর্বসূরীরা যত এলেম পেয়েছে, পরবর্তীরা যত এলেম পেয়েছে, আমি মুহাম্মদকে আল্লাহ একাই ওই পরিমাণ এলেম দান করা হয়েছে। উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। পূর্ববর্তী এবং পরবর্তীদেরকে যত এলেম দিয়েছে, আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা একাই ওই পরিমাণ এলেম দান করছি। অথচ ওই নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বি জিদনি ইলমা। কোরআনের আয়াত আমরা বাচ্চাদেরকে শিখাই, পড়ার শুরুতে তোমরা পড়বা রব্বি জিদনি ইলমা। এটা কি শুধু পড়ার শুরুতেই পড়তে হবে? সবসময় দোয়া করতে হবে আল্লাহর কাছে। বুড়া মানুষ, আপনারও দোয়া করা দরকার, আল্লাহ তুমি আমার এলেম বাড়ায় দাও, কারণ যার এলেম বেড়ে যাবে তার আমলও বেড়ে যাবে।
নবীজির সাথে সাথে এই দোয়া করতেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ আমার কোনো জ্ঞান নাই। দেখছেন নি, যাকে আল্লাহ পূর্ববর্তী সবার এলেন একাই যাকে দান করলো, সেই মানুষটাই কি কয়, সুবহানাকা লা ইলমা লানা, আল্লাহ আমার কোনো এলেম নাই, কোনো জ্ঞান নাই। তার মানে অহংকার ছিল নাকি? অহংকার থাকলে বলতো, বেটা আমারে চিনোস, আমি কত বড় হুজুর, কত বড় আলেম, কত বড় নবী। নবী কয় সুবহানাকা লা ইলমা লানা, আল্লাহ আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো ইলম নাই, আমার ভিতরে কোনো শিক্ষা দীক্ষা নাই, আল্লাহ কোনো যোগ্যতা নাই, ইল্লা মা আল্লামতানা, তবে তুমি যা শিখাইছো অতটুকুই আমার ভিতরে আছে, এর বাহিরে কিছু নাই। সুবহানাল্লাহ, ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, একমাত্র তুমি হলা মহাজ্ঞানী, তুমি হলা প্রজ্ঞাময়। বলেন তো, মহাজ্ঞানী আর প্রজ্ঞাময় যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আমাদের করণীয় হলো বেশি বেশি আমরা আল্লাহর কাছে কি চাবো বলেন তো? এলেম। কি চাবো? দোয়াটা কি বলেন? রব্বি জিদনি ইলমা। এর অর্থ হলো, আল্লাহ তুমি আমার এলেম বাড়ায়া দাও, আল্লাহ তুমি আমার এলেম বাড়ায়া দাও। বাচ্চার ব্রেন নাই, দুর্বল বাচ্চাটাকে এই দোয়া শেখান, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা বাচ্চাকে শিখান, বাচ্চার জ্ঞান আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। নবী এই দোয়া করেছেন, একবার আর দুইবার নয়, আমার নবী যখন সময় পেয়েছেন তখন এই দোয়া করেছেন। সাহাবায়ে কেরাম এই দোয়া করতেন। আবু হুরায়রা রইসুল মুহাদ্দিসিন, হাদিসের কিতাব করেন, বুখারী করেন, মুসলিম করেন, নাসাই করেন, আবু দাউদ করেন, ইবনে মাজাহ করেন, বাইহাকি শরীফ করেন, মুসনাদে আহমদ করেন, যত হাদিসের কিতাব করেন বেশিরভাগ হাদিস দেখবেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে হাদিসের জগতে যিনি হলেন একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরতে আবু হুরায়রা, আসহাবে সুফার একজন ছাত্র। একদিন আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, শিখি আপনার দরবারে বসি, কথা শুনি, কিন্তু মাঝে মধ্যে ভুলে যাই, মনে রাখতে পারি না। এত বড় মানুষ আবু হুরায়রা বলতেছে, হুজুর মনে থাকে না, মাঝে মাঝে ভুলে যাই, অনেক কথা মনে থাকে না। নবীজির গায়ে যে চাদর মোবারক ছিল, চাদরটাকে খুলে আল্লাহর নবী চাদরের মধ্যে একটু থুতু দিলেন। একটু থুতু দিয়া নবীজি বলেন, আবু হুরায়রা, এই চাদরটাকে তোমার সিনার সাথে একটু জড়ায় আনাও। আল্লাহর নবী থুতু মিশ্রিত চাদরখানা হযরতে আবু হুরায়রা নিজের গায়ের মধ্যে জড়ায় নিয়েছে। এই গায়ের মধ্যে জড়ানোর পর আবু হুরায়রা বলে, এরপর আমি যতবার নবীজির মজলিসে বসেছি, নবীজি যেইভাবে, যেই ভঙ্গিতে, যেইভাবে তাকাইছে, যেই দিকে নজর করেছে, হুবহু ওই কথাটা আমার মরণের আগ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমি কোনোদিন ভুলি নাই। আমি একদিনও ভুলি নাই নবীজির নকল হরকত, নবীজির কওল ও ফেল পুরাপুরি মুআযাবাতের সাথে আমি জব্দ করেছি। সুবহানাল্লাহ। এমনি এমনি রইসুল মুহাদ্দিসিন হয় নাই। এই হযরত আবু হুরায়রা কান্না, তারা এত এলেম দিয়েছেন, অথচ থুতু কিন্তু পেটেও দেয় নাই, ভিতরেও দেয় নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটু থুতু মিশ্রিত চাদরখানা খালি শুধুমাত্র একটু গায়ের মধ্যে লাগাইছে। বলেন তো আপনারা, সমস্ত এলেমের মালিক যিনি, তিনি কে? ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ওই ডিপো যদি কারো সাথে লেগে যায়, আদম আলাইহিস সালামের ভিতরে কি পরিমাণ এলেম! আদম সফিউল্লাহকে যখন আল্লাহ বানাইলেন, আদম নবীকে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে, আমি আমার কুদরতি জবান দিয়ে আদমের নাকের মধ্যে আমি রূহ ফুঁকে দিয়েছি। সুবহানাল্লাহ কোন সবাই। ফানাফাকতু ফীহি মির রূহি। আল্লাহ নিজে তার কুদরতি জবানে আদমের দেহের ভিতরে রূহ ফুঁকা দিয়েছে, একটু থুতু লাগায়া দিছে। বলেন তো, যেই আদমের ভিতরে আল্লাহ তাআলার
কুদরতি জবানের শ্বাস নিঃশ্বাস লেগেছে, ওই আদমকে আল্লাহ তাআলা কি পরিমাণ ইলম দিয়েছে। ও আল্লামাল আদামাল আসমা কুল্লাহা, আদমকে আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছুর নাম এবং কোন জিনিসের কি কাজ, কোনটার ভিতরে কি পরিমাণ হিকমত, আল্লাহ এলেমও দিয়েছেন, হিকমতেও দিয়েছেন। এলেম এবং হিকমতের ডিপু ছিল হযরতে আদম আলাইহিস সালাম, কারণ সেখানে আল্লাহ তাআলা নিজেরা কুদরতি জবান ব্যবহার করেছে। তো হযরতে আদম আলাইহিস সালামের এলেম, হযরতে নূহ নবিউল্লাহর এলেম, ইব্রাহিম খলিলুল্লাহর এলেম, ইসমাইল জবিহুল্লাহর এলেম, ঈসা রূহুল্লাহর এলেম, আল্লাহর নবী কয় পূর্ববর্তী যত নবীদের এলেম আছে সব নবীদের এলেম আল্লাহ তাআলা প্রসেসিং করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া দিছে। সুবহানাল্লাহ। কোথায় দিছে উম্মতেরা জানেন? পবিত্র কোরআনের মধ্যে 114টা সূরা, এই 114টা সূরার ভিতরে 37টা সূরা, 37টা সূরা আছে, 37টা সূরা আছে। এটা হলো সূরায় শেষ পারা, 30 পারার মধ্যে যেটাকে আমরা আম্মা পারা বলি, এখানে 37টা সূরা আছে। এই 37টা সূরা এবং 29 নম্বর পারার মধ্যে আরেকটা সূরা আছে সূরায়ে মুরসালাত। এই 38টা সূরা, এই 38টা সূরার মধ্যে সমস্ত আম্বিয়াদের এলেমগুলো আল্লাহ তাআলা ঢুকায়া আমার নবীকে এক পারার মধ্যেই দান করে দিছে। সুবহানাল্লাহ। তার মানে সব নবীদের এলেম এক পারার মধ্যে ঢুকছে, আর বাকি তো আমার নবী পাইছে বোনাস। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এই 38টা সূরার মধ্যে সব নবীদের এলেম আল্লাহ তাআলা ঢুকায়া দিছে। তো সব নবীদের এলেম আল্লাহ তাআলা এই 38টা সূরায় ঢুকাইল না, বাকি সূরা তো হয়েই গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, যিনি তাফসীরের জগতে সেরা মুফাসসির, গোটা বিশ্বের ভিতরে তার মতো এত বড় মুফাসসির অতীতেও ছিল না, বর্তমানেও নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই 38টা সূরার মধ্যে যত এলেম আছে সব এলেমগুলো আল্লাহ তাআলা প্রসেসিং কইরা একত্রিত কইরা আল্লাহ তাআলা সব এলেমগুলোকে আমার নবীর উপরে যে একটা সূরা নাজিল করছে, সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা। আল্লাহ সব নবীদের এলেমগুলো সূরায়ে ফাতিহার ভিতরে, আলহামদু সূরার ভিতরে আল্লাহ তাআলা ঢুকায়া দিছে। তাহলে চিন্তা করেননি এই আলহামদু সূরার কত দাম? এই আলহামদু সূরার 7 আয়াতের মধ্যে যত এলেম আছে সব এলেমগুলো আল্লাহ তাআলা জমা কইরা, সব এলেমগুলো আল্লাহ তাআলা একত্রিত করে প্রসেসিং করে। এই 29টা হরফ দিয়া আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র কোরআন ঢেলে সাজাইলেন। 29টা হরফের মধ্যে প্রথম হরফের নাম কি? আলিফ। আল্লাহ সব এলেমগুলো আলিফের মধ্যে ঢুকায়া দিছে, আর ওই আলিফ দিয়া তার জাতের নাম লেখছে আলিফ লাম লাম হা আল্লাহ। আর ওই আলিফ দিয়া আল্লাহ তাআলা আয়াতুল কুরসি লেখছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কোরআনের সবচেয়ে দামি আয়াত, কোরআনের সবচেয়ে জাতীয় সঙ্গীত, জাতীয় সূরা সূরাতুর রহমান। ওই আলিফ দিয়ে আল্লাহ তাআলা লেখলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর ওই আলিফ দিয়া কোরআনের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা আল্লাহ তাআলা লিখলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এবার আন্দাজ করেন একটা আলিফের কত দাম। এজন্য মুফাসসির বলেন শুধু একটা আলিফ যদি এক পাল্লায় উঠানো হয়, গোটা পৃথিবীর সব এলেমগুলো, সমস্ত কিতাবগুলো যদি সব কিছু আসমান জমিন আরেক পাল্লায় উঠানো হয়, আল্লাহ তাআলার কাছে আলিফের দাম সবচাইতে ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদা দান করছে বলেন তো এই এলেমে। এটা বোঝা যায় না, ধরা যায় না, দেখা যায় না। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। এই জমিনে যাদেরকে এলেম দেওয়া হলো তাদেরকে অসংখ্য অগণিত কল্যাণ দেওয়া হলো। তুমি বিসিএস ক্যাডার মানে তুমি কল্যাণ পায়া গেছো, এই কথার গ্যারান্টি না কোরআনে আছে না হাদিসে আছে, ঠিক না ভাই? ঠিক। কারণ অনেকে বিসিএস ক্যাডার হয়েও বেকার ঘুরে আসে না, নাই চাকরি নাই, কোঠার মধ্যে পড়ে গেছে, বন্দি হয়ে গেছে খাসায়। বিএ পাশ করে বেকার ঘরে, চাকরি নাই, কারণ ওটার তো কোনো মূল্য আমার রবের কাছে নাই।
অথচ মাত্র মাদ্রাসায় 3 ক্লাস পড়া কারিয়ানা ট্রেনিং দিছে 3 মাসে, মাত্র তার গোটা জিন্দেগির পড়া 3 মাস বা 4 মাস। এরপরও কারি সাহেব হুজুর এলাকার ভিতরে কি পরিমাণ সম্মান, কি পরিমাণ ইজ্জত, এত ইজ্জত করে রাস্তা দিয়া যখন হাইটা যায়, একজন মানুষ দেখলে তাকে এতটা ভক্তির সাথে রাস্তা দিয়ে, এখনো পর্যন্ত গ্রাম অঞ্চলের নারীরা কারি সাহেব হুজুরকে দেখলে রাস্তার ভাঙন এমনভাবে দাঁড়ায় মনে হয় যেন এই যুগের আব্দুল কাদের জিলানী যাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। বলেন তো এই মর্যাদার সম্মান দান করছেন যিনি, তিনি কে? এটা হলো কোরআনের নূর, কোরআনের এলেম, কোরআনের শিক্ষা। আর এই নূর কোনো মানব রচিত নয়, এটা মানুষের বানানো নয়, লেনিন কার্ল মার্কসের নয়, এটা কোনো মাউসেদনের বানানো শিক্ষা নয়, এটা সুদ কষা অঙ্কের শিক্ষা নয়, এটা রবের দেওয়া শিক্ষা। এই শিক্ষা যার ভিতরে উঠবে তাকে আকাশচুম্বী মর্যাদা দান করবেন যিনি, তিনি কে? এর মর্যাদা অর্জন করার জন্য আন্দোলন করতে হয় না, কারণ এই মর্যাদা যিনি দিয়ে রেখেছেন তিনি কে? দুনিয়ার শিক্ষা মর্যাদা অর্জন করার জন্য আন্দোলন করা লাগে কি লাগে না? না করলে মর্যাদা পাওয়া যায়। এটাই পার্থক্য দুনিয়ার শিক্ষা আর আখিরাতের শিক্ষা। দুনিয়ার শিক্ষায় যারা শিক্ষিত হয়, মর্যাদা পাইতে হলে মেহনত করতে হয়, মর্যাদা পাইতে হলে ঘুষ খাওয়াইতে হয়, মর্যাদা পাইতে হলে মামুরে ধরতে হয়, মর্যাদা পাইতে হলে খালুরে ধরতে হয়, মর্যাদা পাইতে হলে ভুয়া সনদ তৈরি করতে হয়, মর্যাদা পাইতে হলে আন্দোলন করতে হয়। কিন্তু আখিরাতের শিক্ষা এমন এক শিক্ষা, কোরআনের শিক্ষা এমন এক শিক্ষা, এলেমের শিক্ষা এমন এক শিক্ষা, অন্ধের ভিতরে ঢুকলে অন্ধকে আল্লাহ তাআলা আকাশচুম্বী মর্যাদাবান বানায়া দেয়। ঠিক না ব্যাঠিক জোরে কর? এই এলেম কার? এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাকে এলেম দেওয়া হলো তাকে অসংখ্য মর্যাদা দেওয়া হলো। সুবহানাল্লাহ। যাকে এলেম দেওয়া হলো তাকে কি দেওয়া হলো? অসংখ্য মর্যাদা দেওয়া হলো। তোমার আন্দোলন করতে হবে না, তুমি এমনি মর্যাদা পেয়ে গেছো। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এই কথা কি আমার বানানো? কে বলেছেন? আল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই জন্য আমার বাজান হাতে পায়ে ধরে বলে যায়, দুনিয়ার জাগতিক শিক্ষা, দুনিয়ার এই পদ পদবী আর এই চাকরি বাকরি চক্ষু বন্ধ হওয়ার আগ পর্যন্ত চলবে। এখন তো চক্ষু বন্ধ না। বয়স যখন, বর্তমানে চাকরির বয়স সীমা কত? হ্যাঁ, বয়স 59 বছর। 59 বছর পর্যন্ত খাইতে পারবেন, তারপরে কি করবেন? রিটায়ার্ড। তার মানে রিটায়ার্ড মানে কি? এখন আপনার ডেট শেষ, ডেট এক্সপায়ার হয়ে গেছেন। আপনি দোকানে বিস্কিট বেচে না, ফার্মেসিতে ঔষধ বেচে না? আচ্ছা, ডেট এক্সপায়ার, যেটা ডেট শেষ, মেয়াদ শেষ, এই ওষুধ জীবনে আপনি কিনবেন? যদি কই কাকা ফ্রি দিয়ে দিছি, খান, সমস্যা হবে না। কিন্তু প্যাকেটের গায়ে লেখা আছে ডেট এক্সপায়ার, মানে ডেট যা দেওয়া ছিল একদিন ওভার হয়ে গেছে, ফ্রি দিলে খাইবেন। উল্টা দোকানির বিরুদ্ধে আরও মামলা দিবেন যে তুই আমার ডেট এক্সপায়ার ওষুধ খাওয়া লিখা দিলি কেন? ঠিক না বেটি? তো আপনারা তো 59 বছর আগে ডেট এক্সপায়ার হয়ে যান গা। তার মানে আপনারা এখন একেবারে বেকার, মানে ডেট এক্সপায়ার হয়ে গেছেন, কোনো মূল্য নাই। কিন্তু কোরআনের নূর এমন এক নূর, কোরআনের এলেম এমন এক এলেম, আল্লামা আহমদ শফী বয়সের ভারে পূজা হয়ে গেছে, আহারে বুড়া হয়ে গেছে, বয়সের ভারে মরণের আগ পর্যন্ত তিনি মাদ্রাসার প্রিন্সিপাল এবং শেখুল হাদিস। তার জুতাটা হাতে নেওয়ার জন্য হাজারো মানুষ হুমড়ি খায়া পড়ে। ঠিক না ব্যাঠিক জায়গা? একজন আলেম মরণ পর্যন্ত তার সম্মান, রিটায়ার্ড নাই। জীবনে শুনছেন যে ওই মসজিদের হুজুরে তার এখন বয়স 59 হয়ে গেছে, রিটায়ার্ড পার্সন হয়ে গেছে, এমন কিছু আছে নাকি? নাই। তার মানে বোঝা গেল দুনিয়া তো একটা সময় আপনার ডেট এক্সপায়ার হয়ে যাবেন, দুনিয়াতেই কোনো কাজে লাগেন না। দাদা এরা কিছু করে বুড়ায় ক্যাডর করে, কেত নাতিরাও কোনো বেল দেয় না। দূর অনেক সময় আছে বড় বড় কর্মকর্তা, আমি দেখেছি বড় বড় কর্মকর্তা, এখন এরা বিভিন্ন অ্যাপার্টমেন্টের দারোয়ানি করতেছে। আমি শুনছি উনি নাকি একজন বড় কর্মকর্তা ছিল। ভাই কি করবো হুজুর, এখন তো ডেট এক্সপায়ার, চাকরি নাই, কোনো রকম তো পয়লা খাওয়া লাগবে, তাই এখন নাইট গার্ড, সে গার্ডের কাজ করতেছে। অথচ তার ডিগ্রি দেখলে আপনি ভয় পেয়ে যাবেন, তার চাকরির কথা শুনলে আপনার শরীর ঝাঁকি দিয়ে উঠবে যে এই লোক এখান থেকে এসে কিভাবে এই গার্ডের কাজ করতেছে। তার মানে একটা সময় ডেট এক্সপায়ার হয়ে গেলে তার কোনো মূল্য দুনিয়াতে থাকে না।
অথচ আলেম ওলামা দিনদার যারা আল্লাহওয়ালা যারা বয়স যত বেশি হয় বলেন তো সম্মান তত কমে না বাড়ে। হুজুরের বয়স দাড়ি যত বেশি পাকে সম্মান তত কমে না বাড়ে, যত বুড়া হয় সম্মান তত কমে না বাড়ে। এই মর্যাদা দিয়েছেন যিনি, তিনি কে? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এটা হলো আমার রবের দেওয়া মর্যাদা। এটা মানব রচিত মর্যাদা না, মানুষের সংস্কৃত বানানো কোনো মর্যাদা না, এটা কোটাভিত্তিক মর্যাদা না। এই মর্যাদা দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। এটা আল্লাহর দেওয়া মর্যাদা, আল্লাহ দেওয়া শান শওকত। এই শান শওকত কি পরিমাণ! ইউসুফ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইউসুফ নবীকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা করার মতো ইলম দিয়েছেন। আল্লাহ তাআলা ইউসুফ নবীকে রাজত্ব দিয়েছেন। ইউসুফ নবী গোলাম থেকে কিন্তু মিশরের বাদশা হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? ইউসুফ আলাইহিস সালাম এত সৌন্দর্যের অধিকারী পয়গম্বর ইউসুফ। এই ইউসুফ নবী এত সুন্দর, ইউসুফ পয়গম্বর এত সুন্দর। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা মিশরের খাদ্যমন্ত্রীর আসনে বসাইছে, বাদশার আসনে বসাইছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই পয়গম্বরকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা এলেম শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা রুয়াল মুমিন সিত্তু আরবাউনা মিনান নবুওয়া, মুমিন ব্যক্তির স্বপ্ন এটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহ তাআলা ওই স্বপ্নের ব্যাখ্যা করার মতো এলেম হযরতে ইউসুফ নবীকে আল্লাহ তাআলা দান করছে। এই ইউসুফ নবী যখন বুড়াকালে বাবাও মারা গেল, ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেল, তার মায়েরও ইন্তেকাল। মা তো আগে ইন্তেকাল করেছেন, 10 ভাইয়ের ভিতরে ম্যাক্সিমাম ভাইরা ইন্তেকাল করেছে। ইউসুফ পয়গম্বর 120 বছর বয়সে যখন বার্ধক্য উপনীত হয়ে গেল, ইউসুফ পয়গম্বর বুড়াকালে এত বড় মর্যাদাশীল পয়গম্বর আল্লাহর কাছে একটা দোয়া করতেছিলেন। ও মুসলমান, এই দোয়াটা যদি তুমিও করতে পারো, আমি গ্যারান্টি দিয়া বলতে পারি কোনো মুমিন যদি ইউসুফ পয়গম্বর মরার 3 দিন আগে এই দোয়াটা করেছে, যেটা সূরা ইউসুফের মধ্যে আছে, তোমরাও যদি এই দোয়াটা করতে পারো, আল্লাহ তাআলা খাঁটি মুসলমান আর ইমানদার বানায়া তোমাকে জান্নাতি করবে। সুবহানাল্লাহ। একবার না একদিন, ওই দিন আমার এক ভাই ফোন করছে, আমি একটা আমলের কথা বলছিলাম, হুজুর একদিন তো আমল করলাম, কই ফল তো পাইলাম না। আমি নামাজ পড়েননি, হুজুর সময় পাই না ব্যবসার কারণে। শুধু ওই আমলটা মানে দোয়াটা পড়ছে, নামাজের ধারে কাছেও যায় না। বলেন তো সে কোনো ফল পাবেনি? কেউ যদি পুরা আল্লাহর হুকুম মানে পাশাপাশি এই আমলটাও করে, কবুল করবেন কে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মরার 3 দিন আগে এই দোয়া পড়ছে। সূরা ইউসুফের 101 নম্বর আয়াত। কোন সূরা? সূরা ইউসুফের 101 নম্বর আয়াতের অংশ বিশিষ্ট হযরতে ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে মুনাজাত দিয়া কাঁদছেন, আল্লাহকে ডাক দিয়া কান্তা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় আল্লাহ, তুমি আমার দুনিয়ারও বন্ধু, আমার আখিরাতেরও বন্ধু। বলেন তো ইমানদারের দুনিয়া ও আখিরাতের বন্ধু যিনি, তিনি কে? আপনি লেনিন কার্ল মার্কসকে বন্ধু বানাইবেন, আমেরিকা বন্ধু বানাইবেন, ভারত বন্ধু বানাইবেন, বিপদ আপনার হবে নাকি হবে আরেকজনের? মুসলমানের প্রকৃত বন্ধুকে আল্লাহ। ইউসুফ নবী আল্লাহ, তিনি কিন্তু প্রেসিডেন্ট, তিনি কিন্তু কোনো বহিরাগত রাষ্ট্র পরাশক্তিরে কি বানায় নাই? বন্ধু বানায় নাই। ইউসুফ নবী মোনাজাত দিয়া কয় আনতা ওয়ালি, আল্লাহ তুমি আমার বন্ধু, ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে, ওয়াফিল আখিরা, এবং আখিরাতের জীবনে। তার মানে দুনিয়ায় তুমি আমার বন্ধু, পরকালেও তুমি আমার বন্ধু। আমি আপনাদের কাছে জানতে চাই, ও আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, বলেন তো আপনার আমার প্রকৃত বন্ধু যিনি, তিনি কে? প্রকৃত বন্ধু যদি না হইতেন, আপনি যেদিন নামাজ ছাড়েন, আল্লাহ কি ওই দিন আপনার খানা বন্ধ করে নাকি? আপনি যেদিন হারাম খান, ওই দিন কি আল্লাহ আপনার খানা বন্ধ করে দেয় নাকি? বন্ধ করে না। কারণ হলো একটাই, আমার রব্বুল আলামিন আপনার প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু দোস্ত তার পক্ষে থাকলেও তারে খাওয়ায়, বিপক্ষে গেলেও তারে খাওয়ায়, কারণ ও আমার বন্ধু। এই জন্য ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় আল্লাহ, তুমি আমার দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু। তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ তুমি আমার মুসলমান অবস্থায় মৃত্যু দিও, আর মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে সালেহিন যারা, আল্লাহ নেককার যারা, তাদের কাতারে আমারে দাঁড় করায়া দিও। সুবহানাল্লাহ। একজন নবী এই দোয়া করতেছে, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
আল্লাহ তুমি আমার দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু। তাওয়াফানি মুসলিমা, মরণ দিবা তো দিবা, গণতন্ত্রের জন্য আমারে মরণ দিও না। তাওয়াফানি মুসলিমা, মুসলমান অবস্থায় আমারে মরণ দিও। ওয়া আলহিকনি বিসসলিহিন, আর সলেহীন যারা, নেককার যারা, আল্লাহওয়ালা যারা, তাদের কাতারে আমার দাঁড় করায়া দিও। কয়দিন এই দোয়া করছেন, এই দোয়াটা মুখস্থ করবেন, আমল করবেন, না পারলে আমার কাছ থেকে লিখে নিয়ে যাবেন। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিসসলিহিন। যদি মুখস্থ না রাখতে পারেন, সূরা ইউসুফের 101 নম্বরের আয়াত এটা। সূরা ইউসুফ 13 নম্বর পারায় আছে। এই দোয়াটা ইউসুফ নবী মরার 3 দিন আগে করছে, অথচ তিনি ওই দেশের প্রেসিডেন্ট, মিশরের প্রেসিডেন্ট হয়ে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার দুনিয়ারও বন্ধু, আখিরাতেরও বন্ধু, আমারে মুসলমান অবস্থায় মরণ দিও, আর নেককার যারা তাদের কাতারে আমার দাঁড় করায়া দিও। সুবহানাল্লাহ। এই দোয়া আমরা করতে পারবো না ভাই ইনশাআল্লাহ? আমার সাথে বলেন, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিসসলিহিন। আল্লাহ তুমি আমার দুনিয়ারও বন্ধু, আখিরাতেরও বন্ধু, তুমি আমারে মুসলমান অবস্থায় মরণ দিও, আর কিয়ামতের ময়দানে নেককারদের কাতারে, আল্লাহওয়ালাদের কাতারে, সলেহীনদের কাতারে আমার দাঁড় করায় দিও। সুবহানাল্লাহ। এই দোয়া যদি আপনিও করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ঈমানদারের কাতারে দাঁড় করায় দিবে। আল্লাহ তাআলা আপনার বেঈমান অবস্থায় মরণ দিবে না, আল্লাহ তাআলা ঈমান হারা করে মরণ দিবে না, আল্লাহ তাআলা বেঈমান বানায় মরণ দিবে না। এই জন্য বাজান বেশি বেশি আল্লাহর কাছে এই দোয়া করেন, আল্লাহর উপর ভরসা করেন। তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিসসলিহিন। আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দিও, আর নেককারদের সাথে তুমি আমার সঙ্গী বানায়া দিও। আল্লাহ তুমি আমাকে এবং আমার সব ভাইকে কবুল করো, জোরে কান আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।